বিজেপি ক্ষমতায় এলে বাংলাতে বন্ধ হবে মাছ মাংস বিক্রি। বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ছড়িয়েছে। আজ সেই বিজেপি নেতা চুঁচুড়া থানায় অভিযোগ জানালেন। তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, ভুল ব্যাখ্যা করে সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তিনি যেটা বলেছিলেন তার অর্থ বদল করে দেওয়া হয়েছে, তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। যে সমস্ত সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে তার ভিডিওটি ছড়ানো হয়েছিল, সেই সমাজ মাধ্যমে অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে অভিযোগপত্রের সাথে জমা দেন। বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, বিহারে মাছ মাংস নিয়ে যে নির্দেশিকা জারি হয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও সমাজ মাধ্যমে ছেড়েছিলাম, সেই ভিডিওটাকে এডিট করে বিকৃত করা হয়েছে। গত 19শে ফেব্রুয়ারি আমি সমাজ মাধ্যমে একটি বিশেষ ভিডিও আপলোড করেছিলাম, যাতে একটা সামাজিক বার্তা ছিল। অর্থাৎ বিহারে যে নির্দেশিকা জারি হয়েছে মাছ মাংসের ওপরে, প্রকৃত তার কারণটা কি এবং কেন সেই নির্দেশিকা জারি হয়েছে, এবং পশ্চিম বাংলায় আগামী দিনে যদি বিজেপি গভর্নমেন্ট আসে তাহলে এই নির্দেশিকা আসলে খাদ্যকে সুরক্ষা রাখার বিষয়, খাদ্য যাতে সংরক্ষিত থাকে, কোনো পয়জনাস কিছু না হয় এবং যত্রতত্র খোলা বাজারে না বেচা হয়, সেটাই হচ্ছে বিহারের নির্দেশিকা ছিল। সেটা সামাজিক সুরক্ষার জন্য এবং সমাজের এবং শারীরিক, আমরা জানি যে পয়জনাস অর্থাৎ পচনশীল খাদ্য এটা যখন তখন একটা বিষক্রিয়া হতে পারে, তাই নির্দিষ্ট স্থানে এই সকল মাংসাশী দ্রব্য বিক্রয় হয় এই নির্দেশিকা। কিন্তু তার সম্পূর্ণ ভুল বার্তা এখানে হচ্ছে, রাজনৈতিক মুনাফা লাভের জন্য বিশেষ কৌশল অবলম্বন করে এখানে সেই বক্তব্যকে বিকৃত করে ছাড়া হচ্ছে। আমি সেরকমই একটা বক্তব্য রেখেছিলাম সমাজ মাধ্যমে, যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি করি, এবং সেই বক্তব্যকে কিভাবে বিকৃত করছে আমাদের এখানে শাসক দল, সেটাই আমি পূর্ণাঙ্গ খোলসা করে আমি সমাজ মাধ্যমে রেখেছিলাম। কিন্তু দেখা গেল 19শে ফেব্রুয়ারি এই ভিডিও বার্তাটিকে আপলোড করেছে তৃণমূলের বিশেষ এক সংখ্যার মানুষরা, যারা এই নেটওয়ার্কে যারা সোশ্যাল মিডিয়া চালায়, তারা সেটাকে আপলোড করে সেটাকে বিকৃত করেছে, প্রত্যেক জায়গায় কাট ছাট করে, এবং এমনভাবে প্রচার করেছে যে সম্পূর্ণরূপে মাছ মাংস এখানে বন্ধ হয়ে যাবে বিজেপি সরকার আসলে। সেটা নাকি আমি নিজের মুখে স্বীকার করছি এবং বলছি। এই সম্পূর্ণ আমার বক্তব্যের 100% পরিবর্তন করে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে গেছে। সেই কারণেই আজকে আমি দ্বারস্থ হয়েছি প্রশাসনের কাছে, যে আমার বক্তব্যকে কেন এবং কিভাবে বিকৃত করা হলো, এবং যথাযথ যাতে আইনি ব্যবস্থা প্রয়োগ করে এর একটা বিহিত করে, সেই কারণেই আমি এই আবেদন নিয়ে আমি প্রশাসনের কাছে এসেছি, থানায় অভিযোগ দায়ের করেছি। না, আমি কারোর বিরুদ্ধে না, একাধিক প্রোফাইলে এই আমি দেখছি সম্প্রচার হচ্ছে আজকে সকালবেলা থেকে, এবং সংবাদ মাধ্যমে শিরোনামে এসেছে, এবং মানুষের একটা ভ্রান্ত ধারণা শুধু হচ্ছে না। আমি যেহেতু একটা সংগঠন করি ভারতীয় জনতা পার্টি, তাদেরও একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, কারণ প্রকৃত সত্যতা কি, তাই প্রকৃত সত্যতা না জেনে কি করে এটা চাপা রইল, আমি তাই জন্যই প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক এবং প্রকৃত যে আমার ভিডিও বার্তাটি সেটি যাতে মানুষ জানতে পারুক।